7টি উপাঙ্গ আছে। এর মধ্যে সর্বপ্রথম ল্যাব্রাম, তারপর দুই পাশে দুটি ম্যান্ডিবল, এরপরে দুই পাশে দুটি ম্যাক্সিলা এবং সর্বশেষ ল্যাবিয়াম। আর এই উপাঙ্গগুলোর মাঝখানে একটি অংশ আছে, এটার নাম হলো হাইপোফ্যারিংস। দেখব আরশোলার পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ দেখব। সেখানে অন্ননালী, ক্রপ, গিজার্ড, মেসেন্টেরন, রেক্টাম, এটাকে আমরা একটি জারের মধ্যে রেখেছি এবং ক্লোরোফর্ম, যেটি দিয়ে আমরা আরশোলাকে অচেতন করব। আর আমাদের লাগবে একটি স্লাইড এবং স্লাইডের উপরে কিছু গ্লিসারিন দিতে হবে যাতে মুখোপাঙ্গগুলি উড়ে চলে না যায়। এছাড়া আমাদের লাগবে একটি ট্রে এবং ব্যবচ্ছেদের জন্য ফরসেপ, একটি সিজার বা কাঁচি এবং কিছু নিডল। তো আমরা প্রথমেই আরশোলাকে অচেতন করার জন্য কিছু ক্লোরোফর্ম জারের ভিতরে দিয়ে দেব। এটা খুব সাবধানে করতে হবে, কারণ ক্লোরোফর্ম হাইলি টক্সিক এবং এটা যদি কেউ নিঃশ্বাসের সাথে গ্রহণ করে তবে সে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা খুব সাবধানে করতে হবে। তবে দেখছি যে তেলাপোকাটা ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি অচেতন না হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব। আর অবশ্যই আমরা হাতে গ্লাভস ব্যবহার করব যাতে আমাদের হাতে কোনো অবাঞ্ছিত বস্তু না লাগে। মনে হয় তেলাপোকা এতক্ষণে অচেতন হয়ে গেছে। আমরা এখন তেলাপোকাটাকে আস্তে আস্তে এর উপরে স্থাপন করি। তেলাপোকা যেহেতু একটি অমেরুদণ্ডী প্রাণী, অতএব তেলাপোকাকে আমরা সবসময় এর যে পৃষ্ঠীয় দিক অর্থাৎ ডরসাল যে সাইড সেদিক থেকে আমরা ডিসেকশনটা করব, কখনোই ভেন্ট্রাল সাইড থেকে করব না। আর মুখোপাঙ্গ ব্যবচ্ছেদ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বাম হাতের এই দুটি আঙ্গুল দিয়ে তেলাপোকার মাথাটা এইভাবে আলতোভাবে ধরতে হবে যাতে এর মুখোপাঙ্গগুলি স্পষ্টভাবে দেখা যায়। এখানে আমরা তেলাপোকার সবগুলো মুখোপাঙ্গ দেখতে পাচ্ছি এবং একটি একটি করে আমরা খুব সাবধানে এই মুখোপাঙ্গগুলিকে তুলে স্লাইডে স্থাপন করব। আমরা স্লাইডের উপরে 2-1 ফোঁটা গ্লিসারিন দিয়ে আগে স্লাইডটি প্রস্তুত করব আমাদের মুখোপাঙ্গগুলি স্লাইডের উপরে স্থাপন করার জন্য। এবার আমরা স্লাইডটি রেখে দিলাম এবং আমাদের আরশোলাকে আমরা ঠিক যেভাবে আগে বলেছিলাম অর্থাৎ বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে আলতোভাবে এটাকে ধরতে হবে। এবার আমরা খুব ভালো একটা ফরসেপ বা চিমটা এটা দিয়ে প্রথমে একেবারে নিচের যে মুখোপাঙ্গ এর নাম হলো ল্যাবিয়াম, এই ল্যাবিয়ামটিকে তুলে নিয়ে আসবো। এখন ল্যাবিয়ামকে আমরা আমাদের স্লাইডে স্থাপন করব।
ল্যাবিয়ামের ঠিক দুই পাশে দুটো ম্যাক্সিলা আছে। দুটো ম্যাক্সিলাকে আমরা খুব সাবধানে ঠিক গোড়া থেকে আস্তে করে কেটে নেব। একইভাবে এই পাশে যে ম্যাক্সিলা আছে সেটিকেও আমরা বিচ্ছিন্ন করে আমাদের স্লাইডে স্থাপন করব। ম্যাক্সিলার পরে আমরা দুটো শক্ত ম্যান্ডিবল পাবো। প্রত্যেকটা ম্যান্ডিবলের অগ্রভাগ করাতের মতো এবং একটু কালচে বর্ণের। এটা দেখে আমরা ম্যান্ডিবল দুটিকে আলাদা করতে পারি। এবং ম্যান্ডিবল একটু শক্ত যেহেতু, এই জন্য আমাদের ফরসেপ দিয়ে খুব জোরে এটার গোড়ায় চাপ দিতে হবে। এবার আমরা দেখব একেবারে উপরে ল্যাব্রাম এবং মাঝখানে হাইপোফ্যারিংস, এই দুটি অবশিষ্ট অংশ আমরা খুব ধীরে ধীরে সিজার বা কাঁচি দিয়ে কেটে নেব, কারণ ফরসেপ দিয়ে এই দুটোকে আলাদা করা একটু কঠিন। এবার অবশিষ্ট যে অংশ অর্থাৎ ল্যাব্রাম, এটাকে আমরা আলাদা করে স্লাইডে স্থাপন করলাম। একে একে আমরা আরশোলার মুখোপাঙ্গের 7টি অংশ পেয়ে গেলাম। এখন আমরা এই অংশগুলিকে সুন্দরভাবে সাজাবো। সর্বপ্রথম ল্যাব্রাম, তারপরে দুই পাশে দুটি ম্যান্ডিবল, তারপরে দুই পাশে দুটি ম্যাক্সিলা, এবং নিচে ল্যাবিয়াম। মিলিয়ে নিব আমাদের মুখোপাঙ্গগুলি যথাযথভাবে সাজানো হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে প্রথমেই উপরে ল্যাব্রাম, যেটা চিত্রে নির্দেশ করা হচ্ছে, দুই পাশে দুটি ম্যান্ডিবল, তারপরে দুই পাশে দুটি ম্যাক্সিলা, নিচে ল্যাবিয়াম এবং মাঝখানে